বাংলাদেশের বিজনেস সিনারিও কিন্তু এখন অনেক বেশি ডাইনামিক আর কম্পিটিটিভ। তো এই যে এত কম্পিটিশন, এখানে টিকে থেকে সফল হওয়ার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? সেটা হলো সঠিক গাইডলাইন বা দিক নির্দেশনা। চলুন আজ এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে স্ট্র্যাটেজিক মেন্টরশিপ দেশের ব্যবসারে এগিয়ে যাওয়াটাকে আরও গতি দিচ্ছে। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, ৭৮ লক্ষ। ভাবা যায় এটা হলো বাংলাদেশে থাকা মোট মাইক্রো, স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজ বা এমএসএমই এর সংখ্যা, মানে ছোট ও মাঝারি ব্যবসার সংখ্যা আর কি। এই বিশাল সংখ্যাটা আসলে কি বলে? এটা বলে যে আমাদের দেশের মানুষের মধ্যে উদ্যোক্তা হওয়ার কি পরিমাণ স্পৃহা আর এনার্জি আছে। আর এই ব্যাপারটাকে আরও ইন্টারেস্টিং করে তোলে এই চার্টটা। দেশের মোট ব্যবসার প্রায় 99%ই হলো এই ছোট আর মাঝারি ব্যবসা, আর আমাদের দেশের 80% মানুষের কর্মসংস্থান হয় এখানে। সোজা কথায় এরাই কিন্তু আমাদের অর্থনীতির আসল ইঞ্জিন। তবে এত বিশাল সংখ্যা মানে কিন্তু আর একটা জিনিস, আর তা হলো প্রচণ্ড প্রতিযোগিতা। সাথে আছে সবার জন্য কমন কিছু চ্যালেঞ্জও। তো অর্থনীতির এই বড় ছবিটা তো দেখলাম, এখন চলুন একটু জুম ইন করে দেখি এই লাখ লাখ উদ্যোক্তা আসলে প্রতিদিন কি কি ধরনের বাধার মুখে পড়েন। দেখুন, উদ্যোক্তাদের মধ্যে কিন্তু স্বপ্নের কোনো কমতি নেই, অ্যাম্বিশন একদম হাই। কিন্তু সমস্যাটা হয় কোথায়? সমস্যাটা হয় কিছু বেসিক কিন্তু খুব জরুরি জায়গায়। যেমন ধরুন, একটা সলিড বিজনেস প্ল্যান বানানো, টাকা পয়সা স্ট্র্যাটেজি ঠিক করা, কিংবা বিদেশে পণ্য এক্সপোর্ট করার জন্য তৈরি হওয়া। আবার ধরুন, ডিজিটাল ট্রান্সফরমেশন, নিজের ব্র্যান্ডকে ঠিক মতো তুলে ধরা বা লিডারশিপ স্কিল ডেভেলপ করা, এই জায়গাগুলোতে অনেকেই কিন্তু স্ট্রাগল করেন। আর ঠিক এখানেই এন্ট্রি হয় একজন বিজনেস মেন্টরের। এখন প্রশ্ন হলো, বিজনেস মেন্টর আসলে কে? সহজ করে বললে উনি এমন একজন অভিজ্ঞ মানুষ যিনি নিজের অ্যাডভাইস, স্ট্র্যাটেজিক নলেজ আর নেটওয়ার্ক ব্যবহার করে একজন উদ্যোক্তাকে সঠিক রাস্তাটা দেখান। বলতে পারেন উদ্যোক্তার স্বপ্ন আর সেই স্বপ্নের বাস্তবায়নের মধ্যে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটা পূরণ করার জন্যই একজন মেন্টর কাজ করেন। কিন্তু একজন মেন্টরের নিজের জার্নিটা কেমন হয়? তারা ঠিক কি করেন? এই আইডিয়াটাকে তো আর শুধু থিওরিতে রাখলে চলবে না। চলুন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমরা কথা বলবো মৌ জয়নাল আবদিনকে নিয়ে। তার জার্নি আর অভিজ্ঞতা দেখলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব যে একজন ভালো মেন্টর হতে ঠিক কি কি লাগে। তার অভিজ্ঞতার ঝুলিটা কিন্তু বেশ বড়। 18 বছরেরও বেশি সময় ধরে উনি সরকারি আর বেসরকারি দুই সেক্টরেই কাজ করেছেন। এই লম্বা জার্নিতেই উনি এমন সব এক্সপার্টিজ অর্জন করেছেন যা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তার ক্যারিয়ারের টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, 2010 সালে উনি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার। সেখান থেকে 2017তে হলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানে ডিসিআইআর সেক্রেটারি। এরপর 2022-এ উনি নিজেই প্রতিষ্ঠা করলেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা TINB। আর এখন উনি ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মানে BBCCIR সেক্রেটারি জেনারেল। মানে প্রত্যেকটা স্টেপে উনি বিজনেস ইকোসিস্টেমটাকে একদম ভেতর থেকে দেখেছেন আর বুঝেছেন। আচ্ছা, একজন মেন্টরের জার্নি তো দেখলাম, এবার চলুন দেখি তারা ঠিক কি কি টুলস বা সার্ভিস দিয়ে নতুন ব্যবসাগুলোকে সাহায্য করেন। মানে তাদের টুলকিটা আসলে কি কি থাকে। এই চার্টটা কিন্তু দারুণভাবে সব বুঝিয়ে দিচ্ছে। মো জয়নাল আবদিনের মতো একজন মেন্টরের মূল এক্সপার্টিজ কোন কোন জায়গায় সেটা এখানে পরিষ্কার। যেমন বায়ার সেলার ম্যাচমেকিং, ডিজিটাল মার্কেটিং বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই সবগুলোতেই তার এক্সপার্টিজ লেভেল 90%, আর এক্সপোর্টের জন্য সঠিক মার্কেট খুঁজে বের করার ক্ষেত্রে 85%। খুবই স্পেসিফিক আর হাই লেভেল স্কিল, তাই না? এই স্কিলগুলোকে আমরা বলতে পারি সাপোর্টের 4টা পিলার বা স্তম্ভ। 1 নম্বর হলো বিজনেস মেন্টরশিপ, 2 এক্সপোর্ট সাপোর্ট সার্ভিস, 3 বায়ার সেলার ম্যাচমেকিং মানে ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া, আর 4 নম্বর হলো ডিজিটাল মার্কেটিং। মনে করে দেখুন, আমরা যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছিলাম, এই সার্ভিসগুলো কিন্তু ঠিক সেই সমস্যাগুলোকেই সমাধান করে। ওকে, তো আমরা একজন মেন্টরকে নিয়ে কথা বললাম, কিন্তু এখন চলুন আবার একটু বড় পরিসরে ব্যাপারটা দেখি। কারণ মো জয়নাল আবদিন একা নন, তিনি বাংলাদেশের একটা বড় আর ভাইব্রেন্ট মেন্টর ইকোসিস্টেমের একটা অংশ মাত্র। যেমন এই লিস্টটা দেখুন, এখানে দেশের সেরা কয়েকজন লিডার আর মেন্টরের নাম আছে।
বিডি জবসের ফাহিম মাসরুর, স্টার্টআপ বাংলাদেশের টিনা এফএফ জাবিন, চালডালের জিয়া আশরাফ, এক্সপোর্ট সেবার জাহিদ হোসেন কিংবা গেম চেঞ্জারের শাহরিয়ার খান। এই লিস্টটাই বলে দেয় যে আমাদের দেশে টেক থেকে শুরু করে ই-কমার্স, ভেঞ্চার ক্যাপিটাল থেকে শুরু করে লিডারশিপ কোচিং সব খাতেই দারুণ সব মেন্টররা আছেন। তার মানে আসল চ্যালেঞ্জটা শুধু একজন মেন্টর খুঁজে পাওয়া না, আসল চ্যালেঞ্জ হল নিজের ব্যবসায়ের স্টেজ আর লক্ষ্য অনুযায়ী সঠিক মেন্টরকে খুঁজে বের করা, যার অভিজ্ঞতা আপনার প্রয়োজনের সাথে একদম মিলে যাবে। এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, তো সবশেষে মূল কথাটা কি দাঁড়ালো? মেন্টরশিপ কেন এত জরুরি? এর আসল স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজটা কোথায়? এই স্লাইডটা দেখুন। একজন মেন্টর সাথে থাকলে আর না থাকলে জার্নিটা কতটা আলাদা হতে পারে তা এখানে স্পষ্ট। যখন একজন মেন্টর থাকেন তখন স্ট্র্যাটেজি নিয়ে কোনো কনফিউশন থাকে না, নতুন নতুন নেটওয়ার্ক তৈরি হয়, লিডারশিপ গ্রো করে, আর বড় বড় ভুল করার সম্ভাবনা অনেক কমে যায়। আর যখন মেন্টর থাকেন না তখন বারবার ভুল করে শিখতে হয়, একা একা পথ চলতে হয়, গ্রোথ অনেক স্লো হয়ে যায়, আর এমন সব সমস্যায় পড়তে হয় যেগুলো আসলেই সহজে এড়ানো যেত। আসলে পুরো আলোচনার সারমর্মটা এই একটা লাইনই বলে দেওয়া যায়। বাংলাদেশের মতো একটা ফাস্ট গ্রোয়িং অর্থনীতিতে মেন্টরশিপ এখন আর কোনো লাক্সারি না, এটা এখন একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আজকের আলোচনা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। যে কোনো ব্যবসার জন্য একা চলার আসল খেসারতটা কি?